আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ফেসবুক টু ফ্যাক্টর অন করবেন। যাদের সমস্যা হচ্ছে টু ফ্যাক্টর অন করতে পারতেছেন না তারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর সম্পূর্ণ না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। তো আজকের ভিডিওটি শুরু করা তার আগে বললো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাদের দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা চলো ফেসবুক অ্যাপসে। ফেসবুক অ্যাপসে আসার পর আমরা এখানে ক্লিক করব। এখান থেকে আমরা একটু উপরে চলে যাব, এখানে ক্লিক করব, এখান থেকে এখানে ক্লিক করব। এখান থেকে আমরা মেটা অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করব। এখান থেকে বলতেছে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে ক্লিক করব। পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এখানে ক্লিক করব, আবার এখানে ক্লিক করব। তো দেখেন আমাদের কিন্তু এই সমস্যাটা কিন্তু সবার হচ্ছে, এই কারণে কি আমরা টু ফ্যাক্টরটা কি করতে পারতেছি না, অন করতে পারতেছি না। তো আমরা এখন কিভাবে করব? তো আমরা চলে যাবো ফেসবুক লাইট অ্যাপস অ্যাপে। অফিসিয়াল অ্যাপস থেকে কিন্তু এটা চালু করতে পারবো না। ফেসবুক লাইট অ্যাপসে চলে যাবো, এখানে ক্লিক করব। লাইট অ্যাপসে আসার পর আমরা এখানে ক্লিক করব। এখান থেকে আমরা একটু উপরে চলে যাব, এখানে ক্লিক করব। তো এখানে বলতেছে মেটা অ্যাকাউন্ট সেন্টার, আমরা এখানে ক্লিক করব। মেটা অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পর আমরা এখানে ক্লিক করব। তো এখানে বলতে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এখানে টু ফ্যাক্টর তো আমরা চালু করব, এখানে ক্লিক করব, তারপর এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমাদের কিন্তু কোনো ওয়ার্নিং দেখায় নাই, কি ফেসবুক আসছে এরকম ওয়ার্নিং দেখেছে, এখানে কিন্তু কোনো ওয়ার্নিং দেখায় নাই। তো আমরা এখানে ক্লিক করব SMS অর হোয়াটসঅ্যাপ, এখানে ক্লিক করব। এখান থেকে এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনি ওই নম্বরটা বসিয়ে দিবেন যে নম্বরটা এখানে বর্তমান আপনার ফেসবুক আইডির মধ্যে আছে, ওই নম্বরটা এখানে বসিয়ে দিবেন। অন্য কোনো আধার নম্বর এখানে দিবেন না, আধার নম্বর দিলে কিন্তু OTP আসবে না। এখানে বর্তমানে যে ফেসবুকের মধ্যে যে নম্বরটা আছে ওই নম্বরটা এখানে বসিয়ে দিবেন। তো আমি আমার নম্বরটাতে বসিয়ে দিই। তো আমার নম্বর বসানো কমপ্লিট। আমরা নম্বরের পর এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এই নম্বরে কিন্তু আমার একটা OTP চলে গেছে, ওই OTPটা আমরা এখন দিয়ে দিব। আমরা এখন পাসওয়ার্ডটা দিয়ে দেবো, আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে দিব। পাসওয়ার্ড দেওয়া কিন্তু কমপ্লিট। এখন আমরা কন্টিনিউতে ক্লিক করব। তারপর দেখেন আমাদের কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু হয়ে গেছে। আপনি চাইলে এভাবে আপনার যার টু ফ্যাক্টরটা অন হচ্ছে না আপনি এরকম করে কি করতে পারেন, টু ফ্যাক্টরটা অন করতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।